নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে তোমাদেরকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নবিচিত্রার যে প্রথম স্কুলটি ছিল তার শর্ট কোশ্চেন বা এমসিকিউগুলো করানো হয়েছিল। আজকের তার দ্বিতীয় স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল এর শর্ট কোশ্চেন বা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো করানো হবে। দেখো, প্রথমে আছে বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলা হয়েছে, বলেছেন কে? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন অ্যাডাম স্মিথ। দুয়ের দাগে দেখো, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, উক্তিটি কার ছিল? উক্তিটি ছিল রোবসপিয়রের। পরের প্রশ্ন, জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন কে? জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন লাফায়েত। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়নকে আধুনিক যুগের সিজার বলেছেন কে? বলেছেন ফিশার বলেছেন। পরের প্রশ্ন, ক্যাম্পো ফর্মির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1797 সালে। পরের প্রশ্ন দেখো, অর্ডার ইন কাউন্সিলস জারি করেছিলেন কে? জারি হয়েছিল কোথায়? জারি হয়েছিল ইংল্যান্ডে। সাতের প্রশ্নটা দেখো, পার্লামেন্টের নির্দেশে ফ্রান্সের সিংহাসনে বসেন কে? পার্লামেন্টের নির্দেশে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন লুই ফিলিপ। পরের প্রশ্ন দেখো, ব্রেড অফ লেট স্লোগানটি কোন বিপ্লবের সময় দেওয়া হয়? ফরাসি বিপ্লবের সময় দেওয়া হয়। জোলভেরেইন শুল্ক সংঘ গঠিত হয়েছিল কত সালে? 1818 সালে। পরের প্রশ্ন, পৃথিবীর কর্মশালা বলা হয় যে দেশকে, কোন দেশকে বলা হয়? ইংল্যান্ডকে বলা হয়। কেন? শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ড থেকে শুরু হয় বা ইউরোপিয়ান মহাদেশ থেকে শুরু হয়। উড়ন্ত মার্কু আবিষ্কার করেন কে? উড়ন্ত মার্কু আবিষ্কার করেন হচ্ছে জন কে। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1867 সালে। পরের প্রশ্ন, রুশীকরণ নীতি কার্যকর করেন কে? প্রথম নিকোলাস। কে করেন? প্রথম নিকোলাস। রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির মুখপত্র কে ছিলেন? ইস্ক্রা। কারা ছিলেন? ইস্ক্রা। নতুন অর্থনীতি বা নিউ ডিল চালু করেন কে? চালু করেন রুজভেল্ট। পরের প্রশ্ন দেখো, রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1936 সালে। পার্ল হারবার বন্দর আক্রমণ করেছিল কোন দেশ? প্রথম জাপান। আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন। আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন। উক্তিটি কার লেখা? উক্তিটি হচ্ছে হিটলারের। উক্তিটি কার ছিল? হিটলারের। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, লিগ অফ নেশন এর সদর দপ্তর অবস্থিত কোথায়? লিগ অফ নেশনের সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভায়। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন কি? হচ্ছে আন্টোনিও গুটারেস বা অ্যান্টোনিও গুটারেস। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নগুলো দেখো, বিভাগ খ, দুইয়ের দেখা পাচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মাত্রা উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগে উপবিভাগের হচ্ছে এ, যেমন একটি বাক্যে উত্তর দাও। বলছে ফরাসি পার্লামেন্টকে কি বলা হয়? ফরাসি পার্লামেন্টকে বলা হয় সিনেট। কি বলা হয়? সিনেট। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় শক্তি সমবায় কে গঠন করেন? ইউরোপীয় শক্তি সমবায় গঠন করেন বিসমার্ক। কে করেন? বিসমার্ক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, এমস টেলিগ্রাম কে সংবাদপত্র প্রকাশ করেন? এমস টেলিগ্রাম কে সংবাদপত্র প্রকাশ করেন? এটা হচ্ছে বিসমার্ক। কে হবে? বিসমার্ক। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয়? জাতিপুঞ্জ দিবস পালিত হয় 24শে অক্টোবর। কত সালে? 24শে অক্টোবর। হলো। তারপর দেখো, উপবিভাগের বি, সত্য মিথ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে আছে দেখো, পঞ্চদশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন তুর্গো। এটা হচ্ছে সত্য। এটা তাহলে কী হবে? সত্য। পরেরটা দেখো, বার্লিন ডিগ্রি জারি করেন মেটারনিক। এটা কী হবে? এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন দেখো, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল জার্মানিতে। এটা হবে কি তাহলে? এটা হবে সত্য। পরের প্রশ্ন দেখো, ইংল্যান্ডে আদি সমাজতান্ত্রিক নেতা ছিলেন সেন্ট সাইমন। এটাও সত্য। এর পরের প্রশ্ন দেখো, উপবিভাগের সি, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলোকে চিহ্নিত করো। এটা তো করার দরকার নেই বা এটাকে আমরা ইগনোর করে চলে যাই, পরের প্রশ্নটা চলে যাই। উপবিভাগের ডি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাতে বলে। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, অনেক সময় তোমরা কী করো, এই প্রশ্নটা খাতার ওপর উত্তর মার্কস বা আনসার মার্কের ওপর তুলে, আনসার পেজের ওপর তুলে তোমরা কী করো, এই দাগ দিয়ে মেলানোর চেষ্টা করো। এটা করবে না, এটা অনেক সময় ভুল হয়ে যায়। হয় তোমরা পাশাপাশি হচ্ছে উত্তরটা লেখার চেষ্টা করবে, আর তা নাহলে দাগ নম্বরগুলোকে মিল করবে। যেমন দেখো টেনিস কোর্টের শপথ, তাই টেনিস কোর্টের শপথ কী হবে, টেনিস কোর্টের শপথে ফরাসি বিপ্লব, এইখানটায় রোমান হরফের আইটা দিয়ে দেবে, তাহলে মিলটা হয়ে গেল। বা এই উত্তরটা তুলে পাশে টেনিস কোর্টের শপথে সোজাসুজি লিখে দেবে উত্তর মার্কের ওপর, উত্তর পেজের ওপরে, তাহলে অসুবিধা হবে না। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র কি? দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র হলো শিল্প বিপ্লব, তাহলে এইখানটায় রোমান হরফের 2টাকে বসিয়ে দেবে। পরেরটা দেখো সমবিভাজন নীতি। সমবিভাজন নীতি হচ্ছে রুশ বিপ্লব, তাহলে রোমান হরফ 3টা এখানে লিখবে। হয়ে গেল। লাস্ট রইল কি, জারতন্ত্রের অবসান। তাহলে জারতন্ত্রের অবসান হয়েছিল কোথায়? ফেব্রুয়ারির বিপ্লবের সময়। হয়ে গেল। এরপরে রয়েছে দেখো, বলছে উপরিবিভাগের নিম্নলিখিত উপবিভাগের নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম আছে দেখো, একে দেখে বিবৃতি বলছে ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীরগতি সম্পন্ন। এটা ব্যাখ্যা কোনটা হবে? ব্যাখ্যা হবে সিয়েরটা। দেখো ফ্রান্সের কাঁচামালের অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নের বাধা দান করে। তারপরে বিবৃতি রয়েছে কি, বলছে স্পেনের গৃহযুদ্ধ হিটলার ও মুসোলিনির জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেছিল। এটা হবে সি। কোনটা? ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতান্ত্রিক জোটের শক্তি বাড়াতে চেয়েছিল তারা। বিবৃতি 3-এর প্রশ্নটা কি বলছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারস চুক্তি স্বাক্ষর করে। এটা হবে বি। কমিউনিস্ট দেশগুলোকে জোটবদ্ধ করে পশ্চিমী আগ্রাসন রোধ করার জন্য। লাস্ট বিবৃতি কী আছে দেখো, উগ্র জাতীয়তাবাদ সর্বদা আন্তর্জাতিকভাবে পরিপন্থী। এটা হবে এ। এর উত্তরটা কী আছে? উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ ও স্বার্থপর আদর্শে বিশ্বাসী। তাহলে এই শর্ট কোশ্চেন বা এমসিকিউগুলোকে জানতে পারলে এর পরের ভিডিও তোমাদের এই বিভাগ ক্ষয়ের 2 নম্বরের, 3 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্নের 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে আসবো। হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, যদি নতুন নতুন ভিডিওগুলো যাতে আনতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।